নতুন বাসাতে এসে নতুন সংসারটাকে একটু একটু করে আবারও সাজাচ্ছি মনের মতো করে, অনেকটা কষ্ট নিয়ে আবার অনেকটা আশা নিয়েও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি আমার নতুন সংসার থেকেই। আমার নতুন সংসারটা এখনও অগোছালো, এখনও ঠিকঠাক মতো গোছাতে পারিনি, মানে গোছানো হয়নি। এখনও চিন্তা ভাবনায় আছি যে কোনটা কিভাবে রাখবো, কি করব, কিভাবে গোছাবো। বাসা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অনেকটাই আনন্দ কাজ করছিল মনে, অনেকটাই উৎফুল্ল ছিলাম। কিন্তু যখন শুনি যে বাসা পেয়েছি, বাসাটা দেখতে আসার পর যতটা আনন্দ মনে ছিল ততটাই আনন্দ মলিন হয়ে গিয়েছে। আর কেন হয়েছে তাও আপনাদের সাথেই শেয়ার করব এক সময়। এদিকে যেহেতু বাসাটা এখন পর্যন্ত ঠিকঠাকভাবে গোছানো হয়নি, আমার রান্নারও কোনো ঠিক নেই, এক এক রান্না এক এক সময় করছি। কারণ যখন কোনো কাজ শুরু করি, গোছানোরই কাজ হোক আর যে কোনো কাজই হোক, সেই কাজটা শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না। রান্নাটাও ঠিক সেমই হয়েছে, তবুও আমি চেষ্টা করি রান্নাটা ঠিক টাইমে করতে, কারণ মেয়েটাকে খাওয়াতে হবে, মেয়ের বাবা খাবে, এই কারণে। এদিকে আপনাদের সাথে গল্প করছি আর আমার বাসাটাকে একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু শুরুতেই বলেছি যে ঠিকঠাক মতো গোছানো এখনও হয়নি। কি গোছাবো আর কি করব, মনটা একদমই ভালো ছিল না, মনটা ভেঙে গিয়েছিল বলা যায়। কিন্তু তবুও গোছাতে হচ্ছে মনে হাজারো কষ্ট নিয়ে, কারণ এই বাসাতেই থাকতে হবে বেশ কয়েকটা দিন। সারাটা দিন সারাটা সময় যে জায়গাতে থাকবো, সে জায়গাটাই যদি মনের মতো না হয় তাহলে কি ভালো লাগে আপনারাই বলুন। কিন্তু তবুও আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি আমার এই জায়গাটাকে, আমার এই বাসাটাকে মনের মতো করে তুলতে, মানে যাতে আমার নিজেরই ভালো লাগে সেই রকম করে তুলতে। দেখি কতটা পারি, কতটা হয়। এখনও কোনো ফার্নিচার নিজেদের স্থায়ী অবস্থানে দেওয়া হয়নি, মানে রাখা হয়নি। এখনও অনেক চিন্তা ভাবনার বাকি আছে, তাই জায়গাটা ভরাট রাখার জন্য এক এক জায়গায় রেখেছি। পরে আরও চিন্তা ভাবনা করে তারপর ঠিক ঠিক জায়গায় তাদের রাখবো। এই বাসাটার ডাইনিং স্পেসের সাথেই বিশাল বড় বড় নারকেল গাছের লাইন, মানে পর্দাটা সরাতেই এত সুন্দর বাতাস ঢুকে। গরমকালে যদি এত সুন্দর বাতাস ভিতরে আসে তাহলে ফ্যানও লাগবে না, মানে প্রচণ্ড বাতাস থাকে সারাটা দিন। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, এখানে এভাবেই রেখেছি, কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক জায়গায় কোনোটাকে রাখতে পারিনি। আরও চিন্তাভাবনা করছি যে কোনটা কোথায় রাখলে ভালো হবে, কারণ রুমটা অনেক বড়, যেখানে খুশি সেখানেই রাখা যাবে। আর এটা হচ্ছে এভাবেই এখন রেখেছি, বেডটা এভাবেই থাকবে, কিন্তু ছোট্ট এই ওয়ার্ড্রপটা আর আলমিরাটা দেখি কোথায় কি রাখা যায়, পরে রাখবো। এদিকে মাছটাও ভিজে গিয়েছে, এই শোল মাছটা বের করেছি ফ্রিজ থেকে, আজকে শোল মাছ রান্না করা হবে। এই মাছগুলো সব কিছু বাড়ি থেকে আনা, এই মাছগুলো খাওয়া শেষ হলে তারপর মাছ কিনতে হবে, কারণ বাড়ি থেকে মাছ মাংস টুকটাক অনেক কিছু এনেছি। আর এই শোল মাছটা আজকে রান্না করব আলু সিদ্ধ করে দিয়ে, টমেটো দিয়ে। আর শোল মাছ আমার কাছে এভাবে বেশি ভালো লাগে রান্না করলে। এই টমেটোগুলো দিব আর আলু দিব, এখানে আর কোনো কিছু দিব না। রান্নাটা একটু পরে বসাবো, এখনই বসাবো না, একটু বাইরে যাব, বাইরে কাজ আছে, বাইরে থেকে এসেই রান্নাটা বসাবো। কাজ বেশি সময়ের জন্য না, মাত্র 15-20 মিনিটের একটা কাজ থেকে এসেই তারপর রান্না শুরু করব। আর এখন আমি শেয়ার করছি আমি যেখানে থাকছি তার ভেতরের পরিবেশটা। আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকেই বুঝে গিয়েছেন যে আমি কোথায় এসেছি। আমরা আসলে কোয়ার্টার পেয়েছি, কোয়ার্টারে উঠেছি, আর এই ভেতরের পরিবেশটা একটু শেয়ার করছি। আমরা গিয়েছিলাম এই কলোনির ভেতরে সেলুনে আদিতার চুল কাটাতে। চুলটা ছোটই ছিল, আরও ছোট করে নিয়ে আসলাম, কারণ সে যখন খেলে তখন চুলটা একদমই ঘেমে যায়, ভিজে থাকে সবসময় মাথা। চট্টগ্রামে অনেকটাই গরম পড়ে গিয়েছে, তাই ভাবলাম যে একদমই ছোট করে নিয়ে আসি চুলটা। আর এনে যেহেতু গোসলটা করিয়ে দিব দুপুর, এই কারণে ভাবলাম যে আগে চুল কাটিয়ে নিয়ে আসি, তারপর রান্নাটা শুরু করি। আর আদিতার বাবা বাসায় ছিল, তাই দুজন মিলেই গিয়েছিলাম। একা একা চুল কাটাতে গিয়ে তাকে সামলানো যায় না, তাই আমি সাথে গিয়েছিলাম, যেহেতু কাছেই, তাই ভাবলাম যে আমিও যাই। আর এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি। আজকে আমার খুবই পছন্দের এই রান্নাটা করছি।
কারণ শোল মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। যদি এইভাবে রান্না করা হয় তাহলে অন্য সবজি দিয়ে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। শোল মাছটা ভুনা করলে ভালো লাগে, এভাবে রান্না করলে ভালো লাগে, আর আমার কাছে মাটির নিচের আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। তাছাড়া অন্য কোনো সবজি দিয়ে ওইরকম আসলে ভালো লাগে না। আমি সব সবজিই খাই, সব মাছই খাই, কিন্তু একটু একটু বেশি ভালো লাগে, একটু একটু কম ভালো লাগে, এই আর কি। যার যেটা পছন্দ, আমার এইভাবে বেশি ভালো লাগে। আর আমি এখন সব রান্নায় দেখা যায় কি যে কাঁচামরিচ বেশি দিয়ে করার চেষ্টা করি, শুকনা মরিচ হালকা একটু দেই, কাঁচামরিচের পরিমাণটাই বেশি দেই। আর শীতকালে যেহেতু প্রচুর পরিমাণে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে, একদম টাটকা ফ্রেশ, আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে মনে হয় বেশি ভালো লাগে আমার কাছে। আমার রান্নাঘরে খুবই কষ্টের একটা বিষয় আছে, কারণ আমার রান্নাঘরে যেটা আমার খুবই প্রয়োজন তা আমি পাচ্ছি না, সেটা হচ্ছে আলো। পর্যাপ্ত পরিমাণ আলোটা আসছে না। তার একটাই কারণ, আমি জানালাটা ঠিকঠাক মতো খুলতে পারছি না। হালকা একটু খোলা যায়, মানে ওই খোলা ওইভাবেই থাকে, সেটাকে লাগানোও যায় না, আবার হচ্ছে একদমই খুলে ফেলা যায় না। তার কারণ হচ্ছে যে আগে বাসায় ছিল, মানে যে ভাবিটা এই বাসায় আগে থাকতো, সে চলে যাওয়ার পরই তো আমরা এই বাসাটা পেয়েছি। সে ওই জানালাটা একদমই লাগায়ও নি, আবার খুলেও নি, সবসময় ওইভাবেই রাখতো। তাই ওইভাবেই জানালাটা একদম আটকে গিয়েছে। যেহেতু স্টিলের জানালা, সেটাকে এবার লাগানোও যায় না, আবার ভালোভাবে খোলাও যায় না। এই তো আমার কষ্ট। এই কারণে আলোর স্বল্পতা একটু হলেও থাকতে পারে আমার ভিডিওতে। একটা বাসার ভালো থাকা নির্ভর করে বাসাটা কিভাবে ব্যবহার করলো তার উপর। বাসাটাকে যদি ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে বাসাটা সুন্দর থাকে, আর বাসাটাকে ভালোভাবে ব্যবহার করা না হলে বাসাটাকে সেকেন্ড টাইম কেউ ঠিকঠাক মতো থাকতে পারে না, তার অনেক কষ্ট হয়ে যায়। আমারও হয়েছে ঠিক সেম, আমার সাথেও ঠিক সেমটাই হয়েছে। আমার অনেক কষ্ট হচ্ছে বাসাটাকে ঠিকঠাক করে নিতে। এখন কি করব, কিছু করার নেই, আফসোস করতে হচ্ছে আর কষ্ট করে বাসাটাকে ঠিক করতে হচ্ছে। এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে রান্না, আর আমার মেয়ের জন্য খাবার রেডি, তাকে এখন খাইয়ে দিব। এদিকে তার জন্য এক পিস পাঙ্গাস মাছ ভাজি করে নিয়েছি, আর একটু সবজি ছিল, 2 পিস সিম নিয়েছি, আলু নিয়েছি, আর এদিকে তাকে ভাত নিয়ে এখন খাওয়াচ্ছি। আর তরকারিটা যেহেতু এখনও চুলায় একটু লেট হচ্ছে, তাই তাকে এগুলোই খাইয়ে দিব, পরে দেখা যাবে যে তরকারি দিয়ে খাওয়াবো। আর আমার মেয়েটা এখন এমনি খেতে পারে সুন্দর, ওইভাবে গিলে গিলে খায় না। আর মাছ মাংস হলে তো তার আর কিছুই লাগে না, সে অনেক মাছ মাংস পছন্দ করে। আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।